ভারতবর্ষ এক গৌরবময় দেশ। ভারতের ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা সমস্ত দিক থেকেই এক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা বিশ্বের দরবারে এক উচ্চ আসন লাভ করেছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এদেশে আসতেন শিক্ষা গ্রহণ করার জন্য। বর্তমানের ভারতবর্ষকে বিশ্বের দরবারে পুনরায় উচ্চ আসনে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি 2020-তে বেশ কিছু সুপারিশ করা হয়েছিল। চলো সেগুলো সম্পর্কেই আজ আমরা জেনে নিই। জাতীয় শিক্ষানীতি 2020-তে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষার ওপর। জাতীয় শিক্ষানীতিতে বিদ্যালয় স্তরের প্রায় সমস্ত ক্ষেত্রেই পরিবর্তন করা হয়েছে। আগে যেখানে প্রথাগত শিক্ষা শুরু হতো প্রথম শ্রেণী থেকে, বর্তমানে তা করা হয়েছে নার্সারি থেকে। অর্থাৎ কোনো শিশু 3 বছর বয়স থেকেই নার্সারি, কেজি স্কুল, অঙ্গনওয়াড়ি ইত্যাদির মাধ্যমে শিক্ষা গ্রহণ করবে। এই প্রাক-প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং 2030 সালের মধ্যে বিদ্যালয় শিক্ষার সার্বিক নথিভুক্তকরণের অনুপাত 100% করতে হবে। এছাড়াও বিদ্যালয় শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন ঘটানোর কথাও বলা হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ সুপারিশটি হল প্রারম্ভিক শৈশবের যত্ন ও শিক্ষা। এই সুপারিশে বলা হয় যে প্রারম্ভিক শৈশবের অন্তর্ভুক্ত সকল শিশুকে সঠিকভাবে যত্ন ও পুষ্টি প্রদানের মধ্য দিয়ে তাদের শিক্ষা গ্রহণের উপযোগী করে তুলতে হবে। ECCE এর জন্য NCERT একটি জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতির রূপরেখা তৈরি করবে। এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে শক্তিশালী করতে হবে। এই শিক্ষানীতির সুপারিশে প্রচলিত শিক্ষা কাঠামোর ব্যাপক পরিবর্তন ঘটানোর কথা বলা হয়েছে। শিশু পরিচর্যা এবং শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রচলিত 10+2 বিদ্যালয় শিক্ষা কাঠামোর পরিবর্তন ঘটিয়ে 5+3+3+4 করা হয়েছে। অর্থাৎ প্রথম 5 বছরের শিক্ষা হলো ভিত্তিস্তর বা ফাউন্ডেশনাল স্টেজ। এখানে শিক্ষার্থীর বয়সসীমা হবে 3 থেকে 8 বছর। এরপর প্রস্তুতিমূলক স্তর বা প্রিপারেটরি স্টেজ 3 বছরের, যার অন্তর্গত শিক্ষার্থীদের বয়সসীমা হবে 8 থেকে 11 বছর। পরবর্তী স্তরটি হলো 3 বছরের, যার নাম হলো মধ্যবর্তী পর্যায় বা মিডল স্টেজ। এই স্তরের অন্তর্গত শিক্ষার্থীদের বয়সসীমা হবে 11 থেকে 14 বছর এবং সর্বশেষ স্তরটি হলো 4 বছরের সেকেন্ডারি স্টেজ, যার অন্তর্গত শিক্ষার্থীদের বয়সসীমা হলো 14 থেকে 18 বছর। এরপর জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয় যে সকল শিক্ষার্থী যাতে সার্বিক সাক্ষরতা ও গাণিতিক দক্ষতায় পৌঁছতে পারে তার জন্য বিদ্যালয়গুলি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর পাশাপাশি সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল এই ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবে। জাতীয় শিক্ষানীতি 2020-র অপর একটি গুরুত্বপূর্ণ সুপারিশ হল স্কুল ছুট
বা ড্রপ আউটের হার কমানো এবং শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষার্থীর সর্বজনীন প্রবেশের সুযোগ করে দেওয়া। এর জন্য বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে। এছাড়া মাতৃভাষা বা আঞ্চলিক ভাষায় শিক্ষাদানের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা কাঠামোর উপর ভিত্তি করে পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতিকে নতুনভাবে গড়ে তোলার কথা বলা হয়েছিল জাতীয় শিক্ষানীতি 2020-তে। মুখস্থ বিদ্যার পরিবর্তে বুঝে পড়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর যাতে সার্বিক বিকাশ ঘটানো যায়, তাই শিক্ষার প্রতিটি স্তরে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ বিশেষ দক্ষতা ও মূল্যবোধ গড়ে তুলতে হবে। এছাড়াও পাঠ্যক্রমের ভার বা বোঝা কমানো, শিক্ষার্থীদের শিখন ও চিন্তন ক্ষমতা বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে। শিক্ষার্থীরা খেলার মধ্য দিয়ে হাতে কলমে শিখবে। তাদের মূল্যায়ন করা হবে শিখনলব্ধ ফল এবং দক্ষতার ওপর ভিত্তি করে। এই শিক্ষানীতিতে পরবর্তী যে গুরুত্বপূর্ণ সুপারিশটি করা হয়েছিল সেটি হলো সেকেন্ডারি বিদ্যালয়গুলিতে বিষয় নির্বাচনের ক্ষেত্রে নমনীয়তা থাকবে। এছাড়াও শারীর শিক্ষা, আর্ট অ্যান্ড ক্রাফট, বৃত্তিমুখী দক্ষতা ইত্যাদিকে যুক্ত করার কথা বলা হয় বিদ্যালয় পাঠ্যক্রমে। এর পাশাপাশি বিদ্যালয় স্তরে সেমিস্টার প্রথা চালুর কথাও বলা হয়েছে এই শিক্ষানীতিতে। আবার শিক্ষার্থীরা নিজের মাতৃভাষার পাশাপাশি বিভিন্ন যে ভারতীয় ভাষা রয়েছে সেগুলিকেও ঐচ্ছিক ভাষা হিসেবে পড়তে পারবে। আচ্ছা, তোমরা কি জানো জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে বিদ্যালয়ে ব্যাগবিহীন দিন থাকবে। সেই দিন শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সৃজনমূলক কাজ করবে। ওই দিনগুলিতে তাদের ব্যাগ নিয়ে বিদ্যালয়ে আসতে হবে না। এছাড়াও জাতীয় শিক্ষানীতিতে বিদ্যালয় শিক্ষার জন্য জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা তৈরির কথা বলা হয় এবং এনসিএফএসির পাঠ্যক্রম অনুযায়ী আঞ্চলিক ভাষায় পাঠ্যক্রম তৈরির কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে। প্রায় 34 বছর পর রচিত নতুন জাতীয় শিক্ষানীতি 2020 ভারতীয় শিক্ষা ব্যবস্থায় যে সদর্থক প্রভাব ফেলবে তা আশা করা যায়। পরবর্তী ক্লাসে আমরা এই শিক্ষানীতির আরও কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে আলোচনা করে নেব।